চীনা ডাক্তাররা স্যাটেলাইটের মাধ্যমে ৫,০০০ কিলোমিটার দূর থেকে ২ লিভার রোগীর সফল সার্জারি করেছেন। এটি চিকিৎসা জগতের ইতিহাসে এক অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ে লিভারের ২ জন রোগী ছিলেন। তাদের সার্জারির প্রয়োজন ছিল, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন ৫,০০০ কিলোমিটার দূরে। তবুও লিভার রোগীদের সার্জারি সফলভাবে করা সম্ভব হয়েছে। চীনের সার্জন দল পৃথিবী থেকে ৩৬,০০০ কিলোমিটার দূরে প্রদক্ষিণকারী অ্যাপস্টার 6D স্যাটেলাইটের মাধ্যমে সার্জারিটি সম্পন্ন করেছেন। সার্জনরা ৬৮ বছর বয়সী লিভার ক্যান্সার রোগী এবং ৫৬ বছর বয়সী হেপাটিক রোগীর চিকিৎসা করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ব্যক্তির সার্জারিতে ১০৫ থেকে ১২৪ মিনিট সময় লেগেছে। সার্জারির সময় বিশেষ বিষয় ছিল রক্তক্ষরণ খুবই কম হয়েছে। তথ্য অনুযায়ী মাত্র ২০ মিলিলিটার রক্তক্ষরণ হয়েছে এবং সার্জারির সময় কোনো জটিলতার খবর পাওয়া যায়নি। সার্জারি এতটাই সফল ছিল যে ২৪ ঘন্টার মধ্যেই ২ রোগীকে ছুটি দেওয়া হয়েছে। এই সার্জারির সাহায্যে স্যাটেলাইট সার্জারির কার্যকরী পাল্লা ৫,০০০ কিলোমিটার থেকে বেড়ে ১,৫০,০০০ কিলোমিটারে উন্নীত হয়েছে। এত দূর থেকে চিকিৎসা হলে নতুন প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধক্ষেত্র হোক বা যেখানে ডাক্তারদের পৌঁছানো কঠিন, সেখানে স্যাটেলাইট রোবোটিক সার্জারি ব্যবহার করা যাবে। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। প্রচলিত সার্জারির সাথে তুলনা করলে রোবোটিক সার্জারি ব্যয়বহুল। এটি সার্জারির ধরন, হাসপাতাল এবং শহরের উপর নির্ভর করে। কিছু লোকের সন্দেহ থাকে যে রোবোটিক সার্জারিতে ডাক্তার নয়, শুধু রোবটই কাজ করে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। রোবোটিক সার্জারিতে সার্জন একটি কনসোল থেকে রোবোটিক আর্ম নিয়ন্ত্রণ করে, যা ছোট ছোট কাটের মাধ্যমে শরীরে প্রবেশ করে। রোবোটিক সার্জারিতে ব্যথা কম হয় এবং রক্ত কম বের হয়, ফলে দ্রুত আরোগ্য লাভ করা যায়। যদিও সব দিক থেকে রোবোটিক সার্জারিকে ভালো বলে মনে করা হয়, তবে এর কিছু অসুবিধাও রয়েছে। প্রশিক্ষিত সার্জন না থাকলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে রোবোটিক সার্জারিতে ঝুঁকি বেড়ে যায়। শুভ ইসলাম, বাংলা ভিশন।